গাইস আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম। তো গাইস আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু ব্রাশ করলাম আর ব্রাশ করে অল্প কটা মুড়ি খেয়ে নিলাম। মা কিন্তু সকালবেলা আলুর তরকারি করেছিল, তো আলুর তরকারি দিয়ে অল্প কটা মুড়ি খেয়ে নিলাম। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 11টা। তো এখন কিন্তু ব্যাংকের বই, আমার আর মায়ের ব্যাংকের বইটা নিয়ে শুধুমাত্র এখন যাচ্ছি ব্যাংকেতে। কেন? ব্যাংকের বই দুটো অনেক দিন ধরে আপডেট করা হয়নি, তো ওই কারণে ব্যাংকের বই দুটো নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম সকালবেলায় ব্যাংকে। তো এখন যাব সোজা ব্যাংকেতে, গিয়ে বইগুলো আপডেট করব। আর গাইজ আজকে সারাটা দিন যা কিছু করব আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ তোমাদেরকে যেমনটা বললাম, আমি কিন্তু ব্যাংকের কাজ মিটিয়ে নিয়ে চলে এলাম আমাদের রামনারায়ণপুর থেকে সোজা চাপাডাঙাতে। আর চাপাডাঙাতে এলাম কেন, এই দেখো কাকু কিন্তু আমার জন্য এখন একটা জিনিস বার করতে গিয়েছিলাম, তার কারণ এই দেখো এই জালটা কিন্তু কিনে এনেছি। আর এই জালটাতে এখন দেখো আমি কি করছি, বসে বসে এই সরু পাইপের মতোটা এটা কিন্তু জালের ধারে ধারে লাগানো হবে। আর আমি কিন্তু দেখো এখন বটির ওপরে বসে আছি, আর এগুলোকে কিন্তু এরকমভাবে বটিতে কেটে কেটে এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো আগে এটা করে নিই, তারপরে কিন্তু বাপি জালটা রেডি করবে। তো আগে এগুলো করে নিই। 3:28 AM আমাদের সব পাড়ার বউগুলো সব রাস্তায় পথ অবরোধ করতে বেরিয়েছে, দেখো দেখেছো কত লোক। হ্যাঁ খাও খাও খাও, চিটু ভোগ দে, ভোগ দে, ভোগ কই দে, খেয়ে নিয়েছি সব, আমাকে দে ভোগ, ভোগ দে, দে। দেখো এত ভোগ দিয়েছে আমাকে, হ্যাঁ খেয়ে নি ভোগ। হ্যাঁ দেখো আরো লোক যাচ্ছে, বহুত লোক। তাই যেমনটা দেখলে আমাদের পাড়ার বউগুলো কিন্তু সব আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছে, আর আমি কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিলাম। আর এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠেই কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মাঠের দিকে। আর মাঠেতে কেন আমাদের পাড়ার বউগুলো গিয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের মাঠের রাস্তা, আর ওই দেখো দূরে যে বড় গাছটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা আমাদের সেই মনসাতলা, যে মনসাতলার ব্লগ কিন্তু আমার চ্যানেলে আগেও দিয়েছি, ঠিক আছে? তো এখন কিন্তু এই দেখো সবাই মিলে আমাদের যে জন্মাষ্টমীর ঠাকুর এসেছিল সেই ঠাকুর কিন্তু এখন ওই মনসাতলাতে রেখে দেওয়া হবে। আমাদের ঠাকুর কিন্তু বিসর্জন দেওয়ার ঠাকুর নয়। তো এই দেখো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এতে কিন্তু কপিরাইট আসবে। আমি কিন্তু কপিরাইট না আসার জন্য আমি কিন্তু এখানে অন্য কিছু মিউজিক বসিয়ে দেবো। আর এখানে কি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো এই দেখো সবার প্রথমে এই একটা চাপা বোম ফাটাবো না, তুই বোম ফাটালে সালা আগের বারে বোম ফাটানোর ভিডিও আমার স্ট্রাইক এসে গেল। তোদের বোম ফাটানোর ভিডিও আমি মোটেই ছাড়বো না। বড় বড় লোকগুলো বোম ফাটাচ্ছে, ওরা সরে যারে। দেখো আমাদের অনিলদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখো হাতে গাছ বোম নিয়ে ঘুরছে, এই যে এই ছেলেটা, ঠিক আছে? দেখো আমাদের ঠাকুর দেখিয়ে দিচ্ছে এক্ষুনি একটা ছোট করে ঝড় উঠবে। এই দেখো এটা আমাদের তুলতুলি, আর এই দেখো আমাদের ঠাকুর কিন্তু এইখানে। আরে দেখো সামনে আমাদের ব্যাচেলার পার্টির টিমটা সব ওখানে। এখন এটাকে ওভারটেক করে যাওয়ার আমি চেষ্টা তো করবো। ফাইনালি কিন্তু চলে এলাম আমাদের মনসাতলাতে। আর এবার কিন্তু আমাদের ঠাকুরটাকে এইখানে দিয়ে নামিয়ে দেবে। আর এই দেখো এই ছেলেটা এইখানে হ্যাঁ হ্যাঁ করছে, ঠিক আছে? দেখো ঠাকুরটাকে কিন্তু এখানে কোথাও একটা নামানো হবে, ওই মন্দিরের পাশেই রাখা হবে। এই দেখো বাইরে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, আর এখানে কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? আর ওই দেখো ওখানে কিন্তু আমাদের মায়ের বেদি, আর এখানটাতেই আমাদের ঠাকুরটাকে এক্ষুনি নামানো হবে। আর নামিয়ে এখানে কোথাও একটা রাখা হবে। হ্যাঁ যা যা ওইটা দিয়ে যা, বলছি দেখি না, ওইটা দিয়ে যা, হ্যাঁ কাদা দিয়ে যা যা, হ্যাঁ যা। পুরো কি বলবো, বৃষ্টির কারণে এখানটা পুরো কাদা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো না, অন্ধকার হয়ে গেছে বলে গাছের পাতা আর সব পড়ে আছে। আর দেখো আমাদের পাড়ার সব বউগুলো ছেলেপুলেগুলো সব ওখানে প্রণাম করতে গেছে। আর এখানে এখন ঠাকুরটাকে নামানোর চিন্তা ভাবনা চলছে।
আমাদের ঠাকুর কিন্তু নামানো হয়ে গেল, আর এই বসে গেল এই 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 এইখানে দেখো। ভাই ওই বাতিটা এইখানে জ্বেলে দে, ওই পিকুরটা ওইখানে দে, পিকুরটা মন্দিরে দিতে বল, এইটা এইখানে দিয়ে দে। আগে ওইখানে দে, হাতে ঠেকিয়ে নিয়ে নে। হ্যাঁ দেখো কি সুন্দর খাবার চুরি করে খেয়ে নিচ্ছে, দেখো খেয়ে নিল, দেখো এই ছেলেটা খাচ্ছে, এই দেখো, এই দেখো এই ছেলেটা, আর এই ছেলেটা সবাইকে দিচ্ছে, দেখো সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। খাবার চুরি করে দিচ্ছিস, ঠাকুরের খাবার। বুঝিয়া বুঝিয়া ভুজিয়াটা নে না রে, খাবারের ব্যাগটা এর হাতে কে দিলি? পড়ে যাবে। শট লেয়ার শটস। আমাদের ছেলেপুলেরা সব এবার বাড়ি যাবে বলে ডিজে দুমদাম করে চালানো শুরু। আর দেখো ছেলেপুলেরা দুমদাম করে নাচতে লেগে যায়, চলো বাড়ি 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 বাড়ি। দেখো এখানে সব ভর্তি হয়ে গেছে লোকজন ভোটভুটিতে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সব চলে গেল। আর এখানে আমাদের ব্যাচেলার পার্টিগুলো পড়ে রইল, ঠিক আছে। বসেছিলাম আর এখন একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো কি, এই পালিয়ে যাবে এক্ষুনি, এই পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল, ওই দেখো সালা। চলে এলাম কিন্তু রাতের বেলা পুকুরের পাড়ে, আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইনি, আমি মামাবাড়ি কেন গিয়েছিলাম। এই দেখো এই জিনিসটা আনতে আমি মামাবাড়িতে গিয়েছিলাম, আর এখন কিন্তু এটাকে বিকেলবেলা দিয়ে দিয়েছিলাম, আর এখন এটাকে তুলবো, ঠিক আছে। তো তুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে, কিছু পড়েছে কি। তো গাইস তোমাদেরকে যে আমি মাছ ধরার জিনিসটা দেখালাম ওটাকে কিন্তু আমরা ঘুনি বলি, আর তোমরা ওটাকে কি বলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো গাইস। ওটার মধ্যে কিন্তু দেখো এতগুলো মাছ পড়েছিল, এর মধ্যে কিন্তু কই মাছ আছে, পুঁটি মাছ আছে, আর 4-5টা শোল মাছের ছানা আছে। তো গাইস আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে।